আসসালামু আলাইকুম। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। আজকে রাফির দ্বিতীয় পরীক্ষা, মানে আজকে রাফির ইংরেজি পরীক্ষা। তো প্রথম পরীক্ষা ছিল গণিত, আলহামদুলিল্লাহ গণিত পরীক্ষা ভালো হয়েছে। আর এখন তার আজ ইংরেজি পরীক্ষা, তো সে পরীক্ষা দিতে যাচ্ছে। আমি আজকে নিয়ে যাব না, যেহেতু সাফি বাসায় কার কাছে রেখে যাব। রাফি তার সাগর ফুপার সাথে যাচ্ছে, যেহেতু নওশাদ আর রাফির একসাথেই পরীক্ষা। তো ছেলেকে মানে দিয়ে মনটা একটু খচখচ করছিল, কারণ এর আগে বিগত যত পরীক্ষায় থাকতো সবসময় আমি ওকে নিয়ে যেয়ে পরীক্ষা পুরোটা সময় দাঁড়িয়ে থেকে তারপর ওকে নিয়ে আবার আসতাম। এবারই আমার ছেলেকে আমি একা একা পরীক্ষা দিতে পাঠাচ্ছি। আর কতদিনও আমি যে আবার আসতে হয়েছে সাফির থেরাপির জন্য। তো যেহেতু আসলে কিছু করার নেই, এখন ওকে বড় হচ্ছে, ওকে একাই ছেড়ে দিতে হবে। যেহেতু সাফিকে নিয়ে আমার দৌড়াতে হয়, আর সাফিকে রাখার মতো তো ওরকম কেউই নেই। আর এদিকে সাফি মানে ফ্রেশ হয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, একটু কম্বলটা সরিয়েছিলাম। সে তো মানে কম্বল গায়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, বলতেছে কম্বল দাও কম্বল দাও। সে খুব চিল মোডে থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর সে একটা মোবাইল নিয়ে সুন্দর শুয়ে শুয়ে শর্টস দেখবে। তো ওর জন্য সকালে নাস্তা আমি পাউরুটি নিয়েছি দুধ দিয়ে, তো ওকে এখন সকালবেলা খাইয়ে দিব। আর এখনও বিছানা গোছানো হয়নি, যেহেতু রাফি বিছানায় বসে পড়েছে। তো এখানে পড়ার বই, তারপর ডাইনিং রুম সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাবো। তো সাফিকে খাইয়ে এখন আমি রান্না করতে এসেছি। আজকে আমি সিম ফুলকপি রান্না করব, একেবারেই আজকে নিরামিষ একটা তরকারি রান্না করব। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ দেইনি। শীতকাল আসলে আমার এই সিম ফুলকপি তরকারিটা অনেক বেশি ভালো লাগে, আর দেখতেও যেমন মাসাল্লা তরকারির কালারটা সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাছ দিয়ে রান্না করি আর নিরামিষ রান্না করি, যেটাই রান্না করি না কেন এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের। তো এখানে টমেটো কুচি দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে ডাইনিং রুমও তো রাফি এলোমেলো করে গেছে, এখানে বসেও পড়েছে, তারপর গোসল টোসল করে দিয়েছি, সেজন্য পুরো ডাইনিং রুম এলোমেলো। এগুলো এখন গোছাবো। আর এদিকে আমার বিড়াল ছানাটা তো আমার পিছে পিছে ঘুরে। তো এই তো আমি কিন্তু সব ঘরদোর গুছিয়েছি। আর এখন তরকারির মধ্যে কিন্তু আমি ডিম ভেঙে দিয়েছি, এটা আর আপনাদের সাথে দেখানোর সময় হয়নি। তো ডিম ভেঙে দিয়ে কিন্তু আমি এই নিরামিষ তরকারিটা আজকে রান্না করছি। তো এই তো ডিম ভেঙে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণের পরিমাণটা একটু কম ছিল। তো ভালোভাবে নেড়েচেড়ে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, একবারে একটু ঝোলঝোল করে মানে তরকারিটা নামাবো। ধনিয়া পাতা ছিল না বা ধনিয়া পাতাটা দিতে পারিনি। আর এদিকে রান্না করতে যেয়ে আমার সিলিন্ডার মানে গ্যাস শেষ হয়ে গেছে, তো সিলিন্ডার দিয়ে যাওয়ার পরে এখন আবার মাছটা রান্না করছি, ইলিশ মাছটা ভেজে নিচ্ছি কড়া করে। আর রাফির জন্য এখানে বিরিয়ানি গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল। তো এই তো মাছটা আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর এই ছোটো মাছগুলো কড়া করে ভেজে খেতেই ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলা আর কন্টিনিউ করিনি ভিডিওটি, সাফিকে নিয়ে থেরাপি দিতে চলে গিয়েছিলাম। আর এটা হলো সন্ধ্যার পরে ভিডিও, ডাল বসিয়ে দিয়েছি চুলায়। আর এদিকে মুড়ি মাখতেছি, চানাচুর দিয়ে মুড়ি মাখা খাবো। আর সাফি তো মুড়ি খুব পছন্দ করে, তাই বারবার বিড়ালের মতো করে আমার পিছে পিছে ঘুরতেছে আর বলতেছে মুড়ি দাও মুড়ি দাও। তো এই তো তাকে মুড়ি মাখতেছি আর তাকে একটু একটু করে দিতেছি। আমার কাছে কিন্তু মুড়ি মাখা অনেক বেশি ভালো লাগে, আমি বাইরে গেলেও মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দ করি। তো মুড়ি মাখা খাওয়ার পর আমরা সবাই মিলে চা খেয়েছি। চাটা খেয়ে কিন্তু এখন আমি রান্নাঘরে আবার এসেছি রান্নার কাজ করার জন্য, যেহেতু আমি রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখি দুপুরে কি রান্না করব। এদিকে ট্যাংরা মাছ আনা হয়েছে, তো এগুলো মা কাটবে, তো এগুলো আমি একটু ভিজিয়ে দিচ্ছি। আর দেশি ট্যাংরা মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই তো ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটা ঘুটে পানি দিয়ে দিয়েছি, ডালটা বাগার দিয়ে দিব। রাতের বেলায় ডালটা রান্না করে রাখি, কারণ দুপুরবেলা দেখা যায় যে ডাল রান্না করতে অনেক সময় লাগে। পেঁয়াজ রসুন ভাজার পর আমি কিন্তু এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ডালটা রান্না শেষ, এখন আমি চুলাটা পরিষ্কার করেছি, যেহেতু ডাল রান্না করতে যে পুরো চুলা নষ্ট হয়ে গিয়েছিলো। তো চুলাটা মুছে এখন আবার চান্দা মাছ, রূপচাঁদা মাছ ছিল ছোটো সাইজের, তো ওগুলোকে চুলায় ভাজতেছি কড়া করে। আর এদিকে আমার ট্যাংরা মাছ ধোয়া হয়ে গেছে, এগুলো মাকে দিয়েছি, মা এখন ছোটো ছোটো পলি করে ফ্রিজে রেখে দেবে আর আগামীকালকের জন্য বাটিতে রেখে দেবে। তো এই তো সারাদিনের ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পুরো ব্লগটি দেখবেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।